হ্যালো দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসা সম্পর্ক নিয়ে। আমরা দেখব এই সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট কি, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের প্রভাব কেমন হতে পারে, কেন যুক্তরাষ্ট্র এমন বাণিজ্য নীতি অনুসরণ করছে এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রত্যাশা কি থাকবে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার, যেখানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প প্রধান রপ্তানি পণ্য। এছাড়াও মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য, যদিও ভারসাম্য বাংলাদেশের দিকে ঝুঁকে থাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের কিছু রপ্তানি পণ্যের উপর উল্লেখযোগ্য শুল্ক ৩৭% পর্যন্ত আরোপ করেছে। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের দাম বাড়বে, যা রপ্তানি কমিয়ে দিতে পারে। তৈরি পোশাক শিল্প বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের অর্থনীতি, বিশেষত বৈদেশিক মুদ্রা আয় এবং কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়বে। আমেরিকান ভোক্তাদের পোশাক ও অন্যান্য পণ্যের জন্য বেশি অর্থ গুনতে হতে পারে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা হ্রাস পাবে। যুক্তরাষ্ট্র বিভিন্ন কারণে অন্যান্য দেশের উপরে শুল্ক আরোপ করে থাকে। এর প্রধান উদ্দেশ্যগুলো হলো তাদের বাণিজ্য ঘাটতি কমানো, দেশীয় শিল্পকে বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করা, আমেরিকায় কর্মসংস্থান বৃদ্ধি করা, অন্যান্য দেশের বাণিজ্য নীতির প্রতিক্রিয়া জানানো। এই সবগুলো কারণে তারা বিভিন্ন দেশের উপরে শুল্ক নীতি আরোপ করে থাকে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান প্রত্যাশা হলো যুক্তরাষ্ট্র যেন অবিলম্বে এই শুল্ক প্রত্যাহার করে। উভয় দেশ আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী ও ন্যায্য বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে, যেখানে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের গুরুত্ব এবং এর সাথে জড়িত শ্রমিকদের জীবিকার কথা বিবেচনা করে। এই শুল্ক সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে এবং একটি ইতিবাচক ফলাফল আশা করছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পণ্য বাণিজ্য। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে মোট পণ্য বাণিজ্যের আনুমানিক পরিমাণ ছিল $10.6 বিলিয়ন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানির পরিমাণ ছিল $2.2 বিলিয়ন, যা ২০২৩ সালের তুলনায় ১.৫% অর্থাৎ $34 মিলিয়ন কম। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশ থেকে পণ্য আমদানির পরিমাণ ছিল $৮.৪ বিলিয়ন, যা ২০২৩ সালের তুলনায় ১.১% অর্থাৎ $৮৯.৩ মিলিয়ন বেশি। ২০২৪ সালে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি ছিল $৬.২ বিলিয়ন, যা ২০২৩ সালের তুলনায় ২% অর্থাৎ $১২৩.২ মিলিয়ন বেশি। পরিশেষে বলা যায় যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বাংলাদেশের জন্য একটি উদ্বেগের বিষয়। বাংলাদেশ সরকার আলোচনার মাধ্যমে একটি সম্মানজনক এবং পারস্পরিক লাভজনক সমাধানের আশা রাখে।